नमस्कार। श्रीमद्भागवत गीता षष्ठ अध्याय ध्यान योग श्लोक 31। सर्वभूतस्थितं जो मां भजते कत्तमाञ्चित सर्वथा वर्तमानोऽपि स যোগী मयि वर्तते। অনুবাদ, যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতেই অবস্থান করেন। তাৎপর্য, যে যোগী পরমাত্মার ধ্যান করেন, তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। যোগীর এটি জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রী বিষ্ণু ভিন্ন নন। শ্রীকৃষ্ণই পরমাত্মা বিষ্ণুরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন। অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করেছেন, তারাও ভিন্ন নন। তেমনি ভক্তিযোগে নিয়োজিত কৃষ্ণ ভবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণুর ধ্যানে মগ্ন যোগীর মধ্যেও কোনো পার্থক্য নেই। কৃষ্ণ ভবনাময় যোগী এই জড় জগতে অবস্থানকালে নানা রকম জাগতিক কার্যে ব্যস্ত থাকলেও সর্বদা শ্রীকৃষ্ণেই অবস্থান করেন। ভক্তি সারমৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী সেই সম্বন্ধে বলেছেন, নিখিলাস্বপবস্থাসু জীবযুক্ত স উচ্যতে। সর্বদাই কৃষ্ণ ভবনাময় কর্মে নিয়োজিত ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই শ্রীমুক্ত স্তরে অধিষ্ঠিত। নারদ পঞ্চরাত্রেও সেই সম্পর্কে বলা হয়েছে, দ্বিকাল দানব বিচ্ছিন্নে কৃষ্ণে চেত বিধায় চ তন্ময় ভবতি ক্ষিপ্রং জীব ব্রহ্মণি যোজয়েত। যিনি একাগ্রচিত্তে স্থান ও কালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক চিন্ময় রূপের ধ্যান করেন, তিনি কৃষ্ণ ভবনাময় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের চিন্ময় সান্নিধ্য লাভ করে দিব্য আনন্দ অনুভব করেন। কৃষ্ণ ভবনায় মগ্ন হওয়াটাই যোগ সাধনার ধ্যানের সর্বোচ্চ স্তর। সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির সমর্থন করে বেদে বলা হয়েছে, একহপি সন বহুধা যোহদ বভাতি। যদিও ভগবান একজন, তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান। অনুরূপভাবে স্মৃতি শাস্ত্রে বলা হয়েছে, এক এব পরো বিষ্ণু সর্বব্যাপী ন সংশয় ঐশ্বর্যাদ্রূপমেকং চ সূর্যবৎ বহুধ্যেয়তে। অদ্বিতীয় হলেও শ্রী বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক। তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি এক রূপেও সর্বত্র বিদ্যমান। ঠিক যেমন সূর্য একই সময়ে বহু স্থানে দৃষ্ট হন। ধন্যবাদ।